গোপাল আর গোপালের গিন্নি তীর্থ করে শিবলিঙ্গ নিয়ে বাড়িতে ফিরছিল। গোপাল গিন্নি বলল, এই তোমাকে কিন্তু বারবার বলে দিচ্ছি, সাবধানে হাঁটো, একেবারে মেপে মেপে পা ফেলো, শিবলিঙ্গের যেন কোনো ক্ষতি না হয়। গোপাল বলল, সে আর বলতে, আমার ক্ষতি হয় হোক, কিন্তু তোমার শিবলিঙ্গের কোনো ক্ষতি হতে আমি দেবই না। গোপাল গিন্নি বলল, সে তুমি যতই যাই বলো, তীর্থযাত্রা করতে গিয়ে এই যে শিবলিঙ্গ লাভ করেছি তাকে আমি ঘরের পাশে স্থাপন করবই। গোপাল বলল, বছর বছর শিব পূজা করে তো আমাকেই পেয়েছ গিন্নি, তারপরও আবার তোমার শিব পূজা করতে হবে? গোপাল গিন্নি বলল, একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি যদি ঘরে ফিরে আমার শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠার ব্যবস্থা না করো তবে আমি দক্ষযজ্ঞ শুরু করে দেব। হ্যাঁ। গোপাল বলল, সেটা আমি এখন থেকেই টের পাচ্ছি। এদিকে রাজসভাতে গোপাল নেই। মহারাজ বলল, এ কি, আজও তো দেখি গোপাল রাজসভায় অনুপস্থিত, তবে কি এখনও তার তীর্থ করা শেষ হয়নি? মন্ত্রীমশাই বলল, শেষ হলেই বা তাকে পাবেন কি করে মহারাজ, তার কি আর সবার কাজে মন আছে? মহারাজ বলল, তার মানে? আর ওই সময় সেনাপতি এসে বলল, খবর আছে মহারাজ, গোপাল এখন মন দিয়ে সংসার সামলাচ্ছে, সে এখন গিন্নি অন্তঃপ্রাণ। গিন্নির কোথায় উঠছে আর বসছে। বলল, শুনলাম নাকি তীর্থ করতে গিয়ে গোপাল গিন্নি নাকি একটা শিবলিঙ্গ নিয়ে এসেছে, তার প্রাণ প্রতিষ্ঠা হবে। এখন গোপালের ধ্যান জ্ঞান এটাই। বিজ্ঞানী বলল, তার জন্য নাকি গোপাল কোনো হিমালয় ফেরা সাধুর কাছে যাবে। মহারাজ বলল, সে যাচ্ছে যাক, কিন্তু এতে গোপালের দেখা দেখে পণ্ডিতের তীর্থযাত্রায় বেরিয়ে গেল। মন্ত্রীমশাই বলল, এটা তো ভালো কথা মহারাজ, এতে গোপাল আর গোপালের গিন্নি হিমালয় ফেরত সাধু বাবার কাছে এলো। সাধু বাবা বলল, সামনেই শিবরাত্রি, শুভ তো হতেই হবে। গোপাল গিন্নি বলল, তবে কি ভালো কোনো যোগ আছে সাধু বাবা? সাধু বাবা বলল, আছে তো বটেই। হিন্দু শাস্ত্র মতে এই দিনে শিব আর পার্বতীর বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, তাই এই পূর্ণতিথি পালন করলে সমস্ত পাপ থেকে নিষ্কৃতি পাওয়া যাবে। গোপাল বলল, ব্যাস, আর কিছু না। সাধু বাবা বলল, সংসারে শান্তি ফিরবে আর মোক্ষ লাভ হবে। বলল, আর কি চাস? গোপাল বলল, আর কি চাইব সাধু বাবা? এদিকে বটা আর ঘটা এদিকেই আসছিল। হঠাৎ গোপালকে সাধু বাবার সঙ্গে কথা বলতে দেখে লুকিয়ে পড়ল। গোপাল গিন্নি বলল, তাহলে বাবা, ওই শিবরাত্রির দিনেই আমাদের শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা হবে। গোপাল বলল, আর সেই শুভ কাজটা মানে প্রাণ প্রতিষ্ঠার ব্যাপারটা আপনি সামলে দেবেন। সাধু বাবা বলল, বেশ, তাই হবে রে বেটা, জয় মহাদেবের জয় জয়। তারপর গোপাল আর গোপালের গিন্নি বাড়িতে চলে আসলো। এদিকে মন্ত্রীমশাইয়ের বাড়িতে মন্ত্রীগিন্নি মুখ ভার করে উঠোন ঝাড় দিচ্ছিল। মন্ত্রীমশাই বলল, কী গো গিন্নি, আজকে তোমার মুখটা কেমন থমথমে করছে? মন্ত্রীগিন্নি বলল, থমথমে করবে না তো কী করবে শুনি? তোমার মতো লোককে নিয়ে কি সংসার করা যায়? মন্ত্রীমশাই বলল, আমি আবার কি করলাম? মন্ত্রীগিন্নি বলল, বলি সংসারে তো তোমার মন নেই, তা মনটা থাকে কোথায়? মন্ত্রীমশাই বলল, এই মরেছি, মনটাকে কার কাছে রেখে এলাম? কই না তো, রাখিনি তো। মন্ত্রীগিন্নি বলল, আমার শখ আহ্লাদ নিয়ে তুমি মোটেই ভাবো না, এবেলা ওবেলা শুধু রাজসভায় ছুটছ, সংসারে কি হচ্ছে না হচ্ছে খবর রেখেছ তুমি? মন্ত্রীমশাই বলল, না রাখলে তবে সংসারটা চলছে কি করে? তবে তুমিও শুনে রাখো গিন্নি, সারাদিন এমনভাবে কানের পাশে ভব করলে আমিও পালিয়ে যাব। এদিকে বটা ঘটা মন্ত্রীর বাড়িতে হাজির। বটা বলল, একেই বলে কপাল, একজনের সংসারে শান্তি আসছে আর একজনের কপালে অশান্তি। ঘটা বলল, একেবারে কিন্তু গোপালদা এইসব ঝামেলা থেকে মুক্তি পেয়ে যাবে আর মন্ত্রীমশাইয়ের মাথা ঠুকবেন। মন্ত্রীমশাই বলল, এই কি হয়েছে খুলে বল দেখি আমায়। বটা বলল, আমরা তো নিজের কানে শুনে এলাম, ওই হিমালয় ফেরত সাধু বাবার কাছে গিয়ে গোপাল দাদা আর গোপাল গিন্নি সংসারে সুখের টোটকা নিচ্ছে। মন্ত্রীগিন্নি বলল, দেখো দেখো, আমি কেন তোমাকে দু চার কথা শোনাচ্ছিলাম, এর পরেও কি তোমার টনক নড়বে না? মন্ত্রীমশাই মনে মনে বলল, আমার টনক নড়ুক আর নাই নড়ুক, গোপালকে আমি কিছুতেই শান্তি পেতে দেব না। এদিকে গোপালের নাতি নাতনিরা গোপালের বাড়িতে এলো আর বলল,
না না গোপাল দাদু, এইভাবে চুপি চুপি আমাদের না জানিয়ে পুজো করে চলবে না। দাদুর বাড়িতে শিব পুজো হবে, অথচ আমরা কোনো দায়িত্ব পাবো না, সেটা হবে না। গোপাল বলল, ওই দেখো আমার কচি কাচারা চলে এসেছে। গোপাল গিন্নি বলল, আর মনে মনে বেশ গোসাও মনে হচ্ছে। পুটি বলল, এখানে শিব পুজো হবে আর আমরা কোনো কাজ করব না, তাই আবার হয়? গোপাল বলল, হবে কি করে, তোদের ছাড়া তো সব কিছু ঠিক করা যাবে না রে। গোপাল গিন্নি বলল, শিবের পুজোর অপরাজিতা ফুল, ধূত্র ফুল, আকন্দ ফুল আর বেলপাতা লাগবে। সেটা কে জোগাড় করবে শুনি? ন্যাপলা বলল, আমরা ছাড়া আবার? গোপাল বলল, তাহলে তোদের যে প্রয়োজন আছে সেটা তো বুঝতে পেরেছিস। গুলটে বলল, কোনো চিন্তা নেই, আমরা সব জোগাড় করে আনবো। গোপাল গিন্নি বলল, এদিকে না হয় সব জোগাড় হয়ে গেল, কিন্তু ওদিকে শিব পুজোর নিমন্ত্রণটাই তো করা হয়নি এখনো, সেটা কি আমাকেই করতে হবে? গোপাল বলল, তার জন্য তো আমি আসছি, ঠিক সামলে দেব। পরের দিন গোপাল রাজসভাতে নিমন্ত্রণ করতে গেল। গোপাল বলল, মহারাজ, আগামী শিবরাত্রির দিন এই গরিবের বাড়িতে আপনি সহ সকলের নিমন্ত্রণ, শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা হবে। মহারাজ বলল, কিন্তু একা হাতে তুমি সামলাচ্ছ কি করে? গোপাল, পুজোর কাজ তো কম নয়। মন্ত্রীমশাই বলল, আমি থাকতে গোপাল ঝামেলায় পড়বে এমনটা ভাবলেন কি করে মহারাজ? কোনো চিন্তা করো না গোপাল, পুজোর দায় দায়িত্ব খুঁটিনাটি আমি সব সামলে দেব। মহারাজ বলল, বাহ বাহ বাহ, পুজোটা গোপালের বাড়িতে হচ্ছে বটে, তবে তার জন্য তো সবাইকেই সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। গোপাল মনে মনে ভাবল, এই সুযোগে মন্ত্রীমশাই ষড়যন্ত্রমশাই হয়ে যাবে, সেটা বেশ বুঝতে পারছি। তবে এখনই ওকে ঘাড় থেকে নামিয়ে ফেলা যাবে না। রাজসভা শেষ হয়ে যাবার পরে মন্ত্রীমশাই বাড়িতে গেল, আর মন্ত্রীগিন্নি বলল, সেই দিন এত করে বললাম, তবুও যদি তোমার একটু টনক নড়ে, সেই সারাক্ষণ রাজসভা আর মহারাজের দায়িত্ব সামলাতে থাকো। মন্ত্রীমশাই বলল, সবটাই সামলাতে হবে গিন্নি, শুধু ঘরে নয়, বাড়িটাও তো সামলাতে হবে। মন্ত্রীগিন্নি বলল, কি আর সামলাচ্ছ? যদি সামলাতেই পারো তবে আমাকে তীর্থযাত্রায় নিয়ে চলো। মন্ত্রীমশাই বলল, তোর মাথায় আবার তীর্থযাত্রায় যাওয়ার ভূত চাপল? মন্ত্রীগিন্নি বলল, কেন কেন চাপবে না কেন? গোপালের গিন্নি যদি শিবলিঙ্গ নিয়ে এসে সেটা প্রতিষ্ঠা করে সংসারে সুখ শান্তি আনতে পারে, তাহলে আমিও পারবো। পরের দিন গোপালের বাড়িতে পুজো, তাই গোপালের নাতি নাতনিরা সব কিছু নিয়ে আসলো। গঙ্গার জল, বেলপাতা, আকন্দ ফুল, ধূত্রা ফুল, অপরাজিতা ফুল সব কিছু নিয়ে আসলো। গোপাল বলল, এর পরের কাজগুলো তো করতে হবে। পুটি বলল, এরপরে আবার কি কাজ গোপাল দাদু? গোপাল বলল, দুধ, দই, মধু এগুলো তো আনতে হবে নাকি? গোপাল গিন্নি বলল, সেসব নিয়ে চাপ নিতে হবে না, দুধ, দই ভোলা ময়রা নিয়ে আসবে, আর মধু পুটির বাবা নিয়ে আসবে। এদিকে ভোলা ময়রা এলো আর বলল, আমি এসে গেছি, তবে দুধ না নিয়েই আসতে হলো। দুধ, দই সব নষ্ট হয়ে গেছে, তাই না দুধ না দই কিছুই পাওয়া যাবে না। গোপাল গিন্নি বলল, সে কি, তাহলে কি হবে? এদিকে পুটির বাবাও এসে বলল, কি হলো সেটাই তো আমিও বুঝতে পারছি না। মধু নিয়ে আসে যে ছেলেটা, তারও তো আজ কোনো পাত্তা নেই। গোপাল গিন্নি বলল, ও মা গো, তাহলে কি হবে গো? গোপাল বলল, এখনই তো হাই হাই না করে কীভাবে কী করা যায় সেটার উপায় ওই সাধু বাবাকে জিজ্ঞাসা করে বের করতে হবে। পুটি বলল, তাহলে আবার ওই সাধু বাবা ডেরায় যাবে এখন? গোপাল বলল, না গিয়ে আর উপায় কি, তাই বেলা গড়াবার আগে নড়াচড়া আগেই যা করার করে নিই, বুঝলি? গুলটে বলল, তাহলে আমরাও যাব তোমার সঙ্গে গোপাল দাদু। গোপাল বলল, বেশ, তো চল না, দল বেঁধে গেলে কি ফল হয় দেখি। তারপর গোপাল আর নাতি নাতনিরা সবাই মিলে সাধু বাবার ডেরায় যায়। এদিকে মন্ত্রীমশাই বটাঘটাকে দিয়ে মধু বিক্রেতাকে আটকে রেখেছে, আর দুধ দই ওরাই নষ্ট করে দিয়েছে। শেষে হিমালয়ে ফের সাধু বাবাকে আটকে রেখে আর মন্ত্রীমশাই সাধু বাবার মতোই সাজে। এদিকে গোপাল আর নাতি নাতনিরা সাধু বাবার ডেরায় এসে গেছে। সাধু বাবা নেই। গোপাল বলল, যা ভেবেছিলাম ঠিক তাই হলো। প্রথমে দুধ দই মধুর জোগাড় বন্ধ হয়ে গেল, তারপর আবার সাধু বাবাও
গায়েব। সবটাই কি আর এমনি এমনি? পুজো যাতে সুষ্ঠুভাবে না হয় তাই যা যা হওয়ার তাই হলো। ফুটে বলল, এবার তাহলে পুজো করবে কে? কী দিয়েই বা পুজো হবে দাদু? গোপাল বলল, সব ব্যাপারে বাধা পড়ছে কেন? না না, ব্যাপারটা এবার একটু তলিয়েই দেখতে হবে। ন্যাপলা বলল, তাহলে তো মুশকিল হয়ে গেল। এদিকে মন্ত্রীমশাই সাধু বাবার বেশ ধরে এসে বলল, কোনো মুশকিল নেই, সব মুশকিল আসান। এই সমাধানন্দ আছে তো? গোপাল মনে মনে বলল, ইনি আবার কেমন জানি চিনি চিনি মনে হচ্ছে। মন্ত্রীমশাই বলল, পুজো করা নিয়ে ঘাবড়াস না বেটা, ওটা আমি সামলে নেব। গোপাল আবার মনে মনে বলল, সাধু বাবার খেল কেমন? জমে সেটা দেখার জন্য সাধু বাবাকে ময়দানে নিয়ে গিয়েই ফেলতে। পুটি বলল, গোপাল দাদু, আবার তো সাধু বাবা হাজির হয়ে গেল। গোপাল বলল, তাহলে চলুন বাবা, পুজো পাঠ শুরু করবেন, চলুন। তারপর সবাই মিলে গোপালের বাড়িতে আসে। গোপালগিন্নি বলল, সাধু বাবাকে নিয়ে এসেছো তাহলে? কিন্তু উনি কে? মন্ত্রীমশাই বলল, আমি আর নিজের পরিচয় কি করে দেই মা? গোপাল বলল, আমি বলে দিচ্ছি বাবা, উনি হলেন শ্রী শ্রী স্বামীর সমাধানন্দ মহারাজ। সেই সাধু বাবা হিমালয় ফিরে যাওয়ার আগে ধরে নাও এনাকেই পুজোর দায়িত্ব দিয়ে গেছেন। আমি ঠিক বললাম তো বাবা? মন্ত্রীমশাই বলল, বিলক্ষণ বিলক্ষণ। তাহলে এবার পুজোর জোগাড় বুঝে নিতে হবে আমার। তারপর মন্ত্রীমশাই পুজোর জোগাড় দেখতে গেল। মন্ত্রীমশাই বলল, গঙ্গা জলে শুদ্ধ করে দুধ, দই, মধু ইত্যাদি উপকরণ গুছিয়ে নে। কই সেসব? কোথায়? গোপাল বলল, সেই সব তো কিছুই নেই বাবা। মন্ত্রীমশাই বলল, সে কি? তাহলে তো পুজো প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটবে। এদিকে রাজসভার সবাই চলে এলো। সেনাপতি বলল, মনে হচ্ছে মন্ত্রীমশাইকে কোনো দায়িত্বই দেয়নি। রাজশ্রী বলল, তার উপর দায়িত্ব দিলে হয়তো এমন অনাচার হতো না। গোপাল বলল, এই মুহূর্তে যখন ফুল আর গঙ্গার জল ছাড়া কিছুই নেই, তখন সাধু বাবা দেখুন না, যদি মূল্য ধরে দিই তাহলে কি সবটা সামলে নিতে পারবেন? মন্ত্রীমশাই মনে মনে বলল, এই তো এবার গোপাল পথে এসেছে, এই তালে ওকে চাপ দিয়ে কিছু কামিয়ে নেওয়া যাবে। মন্ত্রীমশাই বলল, উপায় যখন নেই তাহলে ওই মূল্য ধরেই দিতে হবে। গোপাল মনে মনে বলল, সাধুবাবু যে আগাগোড়ায় ভণ্ড সেটা তো অর্থের প্রতি লোভ দেখি মালুম হয়ে গেল। তবু আর একবার বাজিয়ে দেখি সবার সামনে। মহারাজ বলল, পুজো শুরু হোক তাহলে। গোপাল বলল, হ্যাঁ হ্যাঁ সাধু বাবা, আপনি তাহলে মন্ত্র শুরু করুন। মন্ত্রীমশাই বলল, মন্ত্র? মন্ত্র আবার কেন? মন্ত্র মানে তো মন্ত্র তোর মনে মনে যা আছে তাই ঠাকুরকে বল, তাহলে ঠাকুর খুশি হবে, বুঝলি? গোপাল বলল, এসব হাবিজাবি বলে আপনি পার পেয়ে যাবেন ভেবেছেন বটে, তবে সেটা কি হবে? এই বলে মন্ত্রীমশাই নকল গোপদারি টেনে খুলে দিল। মহারাজ বলল, তার মানে? মন্ত্রী, তুমি সাধুর ভেষ ধরে সব গোলমাল পাকানোর ফোন দিয়ে এঁটেছ? মন্ত্রীমশাই বলল, না মানে আমি না, মানে গোপাল। গোপাল বলল, মানেটা আমি পরিষ্কার করে দিচ্ছি মন্ত্রীমশাই। পুজোর সামগ্রী জোগাড় করতে গিয়ে যখনই সবাই হাত তুলে দিতে দেখলাম তখনই আমার সন্দেহ হয়েছিল। তারপর যখন দেখলাম সাধু বাবার গলায় হার, তখন আর বুঝতে বাকি থাকলো না যে সাধু বাবার নকল। মহারাজ বলল, গোপালকে আমি মন্ত্রীমশাইয়ের ওপর ভরসা করতে বলেছিলাম। এখনও দেখছি মন্ত্রী গোপালকে একেবারে ভরসা করে দেওয়ার চেষ্টা করছিল। গোপালগিন্নি বলল, এবার আমার শিবরাত্রি ব্রতকে হবে। মহারাজ বলল, চিন্তা করো না, ঝামেলা পাকানো পাণ্ডাকে যখন পাওয়া গেছে তখন তাকে ডান্ডা বসালেই সমাধান পাওয়া যাবে। সামগ্রী মন্ত্রীমশাই জোগাড় করতে হবে। মন্ত্রীমশাই বলল, রক্ষা করুন মহারাজ, আমি সব বলছি, সাধু বাবা কোথাও যায়নি, বটার ঘরটার হেফাজতে আছে। আমি তাকে এনে সব ব্যবস্থা করে ফেলছি। মহারাজ, আপনি শুধু এবারের মতো আমাকে ছেড়ে দিন। গোপাল বলে, আপনাকে ধরলাম কোথায়? মন্ত্রীমশাই যে ছেড়ে দেবেন। মহারাজ বলে, ভালোই ভালোই, পুজোটা মিটতে দাও একবার, তারপর তোমাকে বোঝাবো কত ধানে কত চাল। তারপর মন্ত্রীমশাই সবটাই খুব তাড়াতাড়ি জোগাড় করে দিল, আর গোপালের বাড়িতে শিবলিঙ্গ প্রাণ পুজো সুষ্ঠুভাবে সম্পূর্ণ হলো। গোপাল বলল, কি গো গিন্নি, এবার খুশি তো?
গোপালের গিন্নি বলে, খুশি হবে না সত্যি শিবের মতো একটা বর পেয়ে? গোপাল বলে, যাক এতদিনে তাহলে সার কথাটা বুঝে তো তুমি। তো আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।